লাগলো কি করে? হলের ভেতর আগুন লাগলো কি করে? আমার পারফরমেন্সে সবই লাগলো, আগুন লাগলো কি করে? বিশ্বাস করুন স্যার, আমি কিছু বুঝতে পারছি না। আমাদের সব সেফটি মেজার্স নেওয়া ছিল, আমাদের দিক থেকে কোনো গাফিলতি হয়নি। ইলেকট্রিক সার্কিটও সব চেক করা, স্টেজেও কোনো দাহ্য পদার্থ ছিল না। তাহলে আমার স্বপ্নের প্রজেক্ট ভেস্তে গেল কেন? কেন হানসামি কি করে ভেস্তে গেল বলুন? ভেস্তে গেল কি করে? ম্যানেজার বাবু শুনুন, আগুনের সোর্স মিটার ঘরে, আর ওখানেই শর্ট সার্কিট হয়ে আগুনটা লেগেছে। দেখুন তাহলে আপনারা কি সেফটি মেজার্স নিয়েছেন। আপনাদের গাফিলতির জন্য আমার পারফরমেন্স নষ্ট হলো। এর দায় কে নেবে? এর দায়? না না, এটা কি করে সম্ভব? আমরা কালই ইলেকট্রিক কানেকশন সব চেক করেছি। সবকিছু চেক করা থাকলে এমন দুর্ঘটনা ঘটলো কি করে তাহলে? এই দুর্ঘটনা তো আমার সবকিছু শেষ করে দিল, আমার ভালোবাসাকে বাঁচানোর শেষ চান্সটাও শেষ করে দিল। এত খারাপ ভাগ্য আমার, এত খারাপ। কিন্তু আমি ছাড়বো না রায়ন, তুই ভুলভাল অ্যালিগেশন দিচ্ছিস আমার নামে, আমাকে মারছিস, আমাকে গলা টিপে ধরছিস, আমাকে কি ভেবেছিস কি তুই এক্স ক্লাসমেট বলে যা খুশি করে যাবি? এখন কিন্তু আমাদের সম্পর্কটা আগের মতো নেই রায়ন, ভুলে যাস না। কি প্রমাণ আছে বল? তুই কি করতে গেছিলিস ওই রবি হলে? বল কি করতে গেছিলিস? তুই এই না একটু আগে বললি যে তোর আর রায়নের মাঝখানে সেই সম্পর্কটা এখন লাই। তাহলে কেন গেছিলিস তুই পারফরমেন্স দেখতে? জানিস তো তোর এই প্রেজেন্সটাই না এনাফ প্রমাণ বটে। তুই এমন বিষ বটিস না, যেখানে যাবি সেখানেই বিপদ ঘটাবি। আর তোর কি মনে হয় রে, তোর মতো শয়তান বিটিকে আমি চিনি লাই? সিলিংয়ে তোকে না আমি হাড়ে হাড়ে চিনি গেছি রে। আবার কি প্রমাণ চাইছিস তুই? তোর লজ্জা করে নাই না? তুই এতবার লাথি খেয়েছিস, তারপরও তোর কোনো শিক্ষা হয় নাই। কুকুরের লেজ বটিস তুই। তুই ভালো করে জানিস, তুই জানিস যে আমরা দুজনে একসাথে থাকলে তুই কোনোদিনও আমাদের ক্ষতি করতে পারবি না। তাও ক্ষতি করতে চলে আসিস বল? তুই জানিস যে তুই ক্ষতি করতে আসবি, তারপর ধরা পড়বি, তারপর মার খাবি, তারপর জেলে যাবি, তোর মুখও পুড়বে, তাও তোর লজ্জা শরম নাই না? আর কতবার ক্ষতি করতে আসবি বল দেখিনি? কতবার? যতবার তুই আমার আর রায়নের মাঝে পপ আপ করবি ততবার। এবারে তো আমি তোদের মাঝখানে পপ আপ করিলাই। আমি তো দর্শক আসনে বসেছি, পারফর্ম তো রায়ন করছিল, তোর এককালের বন্ধু, যাকে কিনা তুই ভালোবাসিস বলেও দাবি করিস। উর লেগে তুই এমন কাজটা করতে পারলি? হ্যাঁ পারলাম, কারণ এই পারফরমেন্সটা রায়ন করছিল নিজের কাছে নিজের যোগ্যতা প্রমাণ করবে বলে। আর যোগ্যতার মাপকাঠিতে এক ধাপ উঠলেও তোকে ওর ভালোবাসার মেয়েটার নাম বলে দিত পারুল। আর এই নামটা বলে দিলে তো ব্যাস,
তুই উঠে পড়ে লাগবি আর রায়নের লাভ লাইফ শুরু করে দিবি। সেটা আমি কি করে হতে দিতাম বল? জানে তো শিরিন, শিরিন সব জানে। শিরিন জানে যে আমি তোকে ভালোবাসি। আজ সব ঠিকঠাক থাকলে আমি তোকে প্রপোজ করতাম, ও সেটা জানতো। কিন্তু আজকের দিনটা যে কেন এত ইম্পর্টেন্ট, আজ যে আমার যোগ্যতা প্রমাণ পাওয়ার দিন, সেটা বলেছিলাম শুধু অভ্যুদয় আর অর্কপলকে। নিশ্চয়ই ওরাই শিরিনকে বলে দিয়েছে। কিন্তু ওদের নাম বললে তো তুই এক্ষুনি ওদেরকে চার্জ করে বসবি। ওরা বলে দেবে যে আমার ভালোবাসার মানুষ আর কেউ না, ওটা তুই। শেষবারে লিখে শুধাচ্ছি, বল সিরিনকে তুই যেটা বলেছিস সেটা আমাকেও বল, আমাকেও বল রায়ান। এই বিষয়ে আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না পারুল। ইনসিস্ট করিস না আমায়, কোনো লাভ হবে না। তাহলে তুই বল, কিসের লিগে আমি তোর সাথে থাকতে যাবো? হ্যাঁ, কারণ আছে কোনো? ভালোই হবে জানিস, কাল আমাদের ডিভোর্সটা হয়ে যাবে, তারপর তুই থাক তোর বিটির লাগে। কাল থেকে তোর আর আমার পথ আলাদা বটে রায়। আমি তোর জীবনে আর পথের কাটা হয়ে থাকবো না রায়। ভালো থাকুস রায়, ভালো থাকুস।